10 নভেম্বর 2025 দিল্লির গাড়ি ব্লাস্টের আবহে আপনাদের তিনটি গুরুত্বপূর্ণ তথ্য দেব। নাম্বার 1, দিল্লির গাড়ি ব্লাস্টের পরদিনই কিন্তু ইসলামাবাদে একটি গাড়ি বিস্ফোরণ হয়। সেখানে প্রায় 12 জন মতো মারা যায় এবং অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এখানে কিন্তু সাধারণত তিনটে তথ্য উঠে আসে। কি কি সেই তথ্য? নাম্বার 1, পাকিস্তান যে ভাষা বোঝে হয়তো সেই ভাষায় পাকিস্তানকে জবাব দেওয়া হলো। নাম্বার 2, পাকিস্তান হয়তো নিজের দেশেই এই বোম ব্লাস্ট করে একদিকে যেমন সাধারণ মানুষের সমর্থন আদায় করেছে, অন্যদিকে বর্দারও কিন্তু এর থেকে একটা সিম্পেথি আদায় করতে চাইবে। নাম্বার 3, পাকিস্তানের সেনাবাহিনী ভালো করেই জানে তারা যদি ভারতের সাথে কোনো প্রকার যুদ্ধে বা অশান্তিতে না জড়ায় তাহলে কিন্তু তাদের ফান্ডে টান পড়বে। সেই জন্যই আসিম মুনিরের হয়তো এটা একটা চক্রান্ত। পাকিস্তান কেন ভারতকে ভয় পায় তারও তিনটে কারণ আছে। নাম্বার 1, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভুটান থেকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। এমনকি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও কিন্তু বলে দিয়েছেন যে এই ঘটনায় দোষীদের চরম শাস্তি হবে। অন্যদিকে পাকিস্তান অপারেশন সিঁদুরে যেভাবে নাজেহাল হয়েছে এবং যেভাবে ব্রহ্মস মিসাইল পাকিস্তানের গায়ে পড়েছে, আবার সেটা না হয়। এই দিল্লি বোম ব্লাস্টে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে যারা উচ্চশিক্ষিত ডাক্তার, এমনকি যাদের এমডি ডিগ্রি পর্যন্ত আছে, তারা কিনা জঙ্গি। আসলে বইয়ের পাতা কি মানুষকে শিক্ষিত করতে পারে না? প্রশ্নটা আপনার জন্যই, কমেন্ট বক্সে লিখে জানাবেন।